এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই থেকে আমার এই ভিডিওটা দেখছো। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 5টা। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো চলো তোমরাও সঙ্গে থাকো, পাশে থেকে। শাকটা কেটে রেখে দিয়েছিলাম, সেই শাকটাই আগে সবার প্রথম ভেজে নেব। দেখতে পাচ্ছি এই কাঁচা কুমড়োটা কালকে অফিস থেকে আসার সময় নিয়ে এসছি। দ্বিতীয় অফিস যাওয়ার সময় ভাতে খেয়ে যায় সাধারণত। আগে এখন এটা কাটবো না, তার কারণ আগে কিছুটা আছে, তো সেটা শেষ হয়ে গেলে তারপর এটা। চলো দেখো, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একটু লাল লাল করে ভেজে তারপর দিতে হবে। দেখো শাক, লাল শাক ভাজাটা রেডি হয়ে গেছে। ভাবে বৃষ্টি পড়ছে, ভালো লাগে না সকাল সকাল বৃষ্টি। যাই হোক, ওটা হয়ে গেছে। এরপর ঝিঙে আলু পোস্ত বসাবো, করে তারপর চা টা খেয়ে। আর আজকে মাছ বলতে লোটে মাছ হবে। তোমাদের দাদাভাইকে শুধু একটা পোনা মাছের ঝাল করে দেবো, একদম পেঁয়াজ দিয়ে, শুধু, আর কিছু না। ওটা অফিসে নিয়ে যাবে। আর লোটে মাছটা আমাদের দুপুরে আর রাত্রিরে। চলো, শর্টকাট ফাঁকিবাজি রান্না হচ্ছে, বুঝতে পেরেছো? তারপরে আবার স্কুলের টিফিনটা এখন কী করবো এখনও ভাবিনি। তো চা খেতে খেতে ভাবতে থাকি কী করে দেবো। সকালবেলা হলে অফিসের জন্য কী হবে, রান্নার কী হবে, আর স্কুলের টিফিন কী যাবে, এই করতে করতেই অর্ধেক সময় চলে যায়। তো চল, তো দেখো বন্ধুরা, মেয়ে টিউশন ক্লাসে চলে গেল, আর এখানে এখন তোমাদের দাদাভাই বেরোবে, তার জন্য এখন টিফিন প্যাকিং হচ্ছে। টিউশন ক্লাসে চলে গেল, আর তোমাদের দাদাভাইও অফিস চলে গেল। আর এখন বসিয়েছি, বাকি দুটো রান্না এখনও বাকি আছে, লাল শাক চচ্চড়ি আর হচ্ছে লোটে মাছ, এই দুটো করবো। পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কুমড়ো দিয়ে লাল শাক বড় বড় করে কেটে দিয়ে চচ্চড়ি। তো এখানে দেখো, মেয়েকে টিফিনে আজকে করে দেবো সুজির প্যানকেক। তো ওই জন্য গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সুজিটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছি আমি। তো এবারে একটা, বেশি হবে না, এখানে দুটো তিনটের মতো হবে। তো ওটাই ওকে টিফিনে করে দিচ্ছি। হচ্ছে, আর এখানে লোটে মাছটা ভালো করে ধুয়ে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়ে রেডি করে রেখেছি। লোটে মাছটা করে নেব, করে নিয়ে তারপর দুটো ঘর বাসন মাজা, দুটো ঘর মোছা, গ্যাস মোছা, সমস্ত কিছু করবো। ততক্ষণে মেয়ে টিউশন ক্লাস থেকে চলে আসবে। এখন বাজে হচ্ছে 8:45। ঠিক আছে, তো চলো সঙ্গে। তো বন্ধুরা দেখো, লোটে মাছ রেডি, নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, রান্না করে সমস্ত কাজকর্ম সেরে আর স্নান করে এখন গাছে কয়েকটা ফুলগুলো সেগুলো তুলে নিচ্ছি। নিয়ে তারপরে যে চাদরটা ভিজিয়েছিলাম আর কি, তো সেগুলোকে কেচেছি, কেচে এবার এখন সেগুলোকে মেলে দিচ্ছি।
এরপর পুজো করতে বসবো। টাটা করে দিলে 11:30 আর মেয়ে স্কুল চলে গেল। আমি তো আগেই ফুলটা তুলে নিয়েছিলাম, পুজো করা হয়নি। তো চলো এখন পুজোটা সেরে নিই। একটা অন্ধকার হয়ে গেছে, প্রচণ্ড জোর বৃষ্টি আসছে, বেশ ভালো রোদ উঠেছিল, আবার অন্ধকার হয়ে গেছে। তো আমার পুজো হয়ে গেল। এখন সকালে জলখাবার নিয়েছি, সেটা হচ্ছে দেখো জিলিপিও নিয়েছি, আর এখানে দেখো আমাদের নিজেদের গাছেরই কাঁঠাল নিয়েছি 4টে, এই দিয়ে রুটি খাবো এখন। আর এই যে রেখে দিয়েছি, সেই জন্য ঘরেই জলটা ঝরাতে দিই, বাইরে দিই না, তার কারণ নানা রকম পোকামাকড়, শামুক, কিল্লু সব কিছু থাকে, ওই জন্য এখানটাতে দিই। শুকিয়ে যাওয়ার পর বাসন টাসন তুলে কালকে যা যা রান্না হবে সেগুলো কেটে কুটে নিজের কাজ নিয়ে বসবো। আজকে অনেকটাই কাজ আছে আমার নিজের। তো চলো আর কথা না বাড়িয়ে খেয়ে নিই। বাজে হচ্ছে 11:15, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। চলো উচ্ছে ভাতে, পাট শাকের বড়া, খয়রা মাছ ভাজা, একটা মেয়ে আছে, আর এখানে দেখো ঝিঙে আলু পোস্ত, তোমাদের দাদাভাই যাওয়ার সময় খেয়ে গেছে। আর এটা হচ্ছে মেয়ের আর আমার। আর এখানে এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছি ভাতে, তোমাদের দাদাভাই ওটা মেখে গেছে। আর এখানে মেয়েরটাও বেড়ে নিয়েছি, এই পাট শাকের বড়া, খয়রা মাছ ভাজা, মেয়ের একটা আছে আমার। আর এখানে দেখো পোস্ত করেছি, ঝিঙে আলু পোস্ত, মেয়ের আর আমার। তোমাদের দাদাভাই অফিস যাওয়ার সময় খেয়ে গেছে। আর এখানে রয়েছে দেখো মাছের মাথা দিয়ে ডাল করেছি, সেটাও নিয়েছি, মনে হচ্ছে লাগবে না, এই দিয়ে হয়ে যাবে। সেটা হচ্ছে লাল শাক ভাজা আর চচ্চড়ি, দুটোর কোনোটাই নেই। আজকে অনেক কিছু রান্না করেছি, সেই জন্যই আরও একটু দেরি হয়েছে। যাই হোক, যখনই যেরকম সময় পাই, কেননা কোনো দিন তো শরীরটা ভালো থাকে না বা দেরি হয়ে যায়, তো সেই কারণে করে রেখেছি। যাই হোক, লোটে শাক বলছি, লোটে মাছটা যদি এখন না লাগে রাত্রিবেলাতে রাত্রিরের খাবারের সাথে নিয়ে নেবো। তো চলো খেয়ে নিই, দেখা হচ্ছে তোমার সাথে আবার বিকেলে। তো দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, বাজে হচ্ছে এখন 6:45। আর এখন ওই স্কুল থেকে আসার পর বই খাতাগুলোর তাকটা আর কি গুছিয়ে দিচ্ছি, দিয়ে এবার ওকে, ও ফ্রেশ হতে গেছে, তারপর ওকে খেতে দেবো। তো দেখো বন্ধুরা, মেয়েকে খেতে দিয়ে এসেছি, আর এদিকে মেয়ের স্কুলের জামা কাপড়গুলো এখন কেচে নিচ্ছি, নিয়ে তারপর সন্ধে টন্ধে দিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা, আর আমি আর মেয়ে দুজনের জন্য চা করে নিয়ে এসছে, তার সাথে ঝুড়ি ভাজা চানাচুর, মানে ওর মধ্যে ঝুড়ি ভাজাও রয়েছে, বাদামও রয়েছে, আর তার সাথে মুড়ি নিয়ে নিয়েছি। তো এখন আমি চা আর এই মুড়ি খেয়ে আমার নিজের কাজ নিয়ে বসবো, আর ও যাবে হচ্ছে টিউশন ক্লাসে। টাটা। তো বন্ধুরা, বাজে হচ্ছে এখন 11টা, আর একটু আগে মেয়ে টিউশন ক্লাস থেকে আসলো, আসার পর একটু 5-10 মিনিট বসে তারপর চলে এসেছি খেতে। তো রাত্রিরে খাবারে আর নতুন করে বলার কিছু নেই, বেগুন সর্ষে করেছি, সেই বেগুন সর্ষে, লোটে মাছটাও নিয়ে নিয়েছি, আর স্যালাডও কেটে নিয়েছি, দুধটাও গরম করে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয়গুরু।